নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আবারও কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার দ্বাদশীর ব্লগটা শুরু করে দিলাম। চলুন বন্ধুরা, আজকে দ্বাদশীতে কি করি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আপনাদের দাদা বাজার করে নিয়ে চলে এসছে, অনেক কিছুই বাজার নিয়ে এসছে। আর আমার গাছে দেখুন একটা ভেন্ডি হয়েছে, আজকে গোবিন্দকে ভাজা করে দেব এই ভেন্ডিটাকে। অনেক ভেন্ডি হয়েছে, সেগুলো সব ছোট ছোট, সেগুলো পাড়ার মতন না। আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না। ভেন্ডিও সবুজ, পাতাও সবুজ। এবার চলুন, গাছে কতগুলো উচ্ছে পেকে যাচ্ছে, তো সেই উচ্ছেও আজকে গোবিন্দকে ভাজা করে দেব। আজকে গোবিন্দর জন্য ভোগ রান্না করব খিচুড়ি। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। রান্না করব খিচুড়ি, লাবড়া তরকারি, 5 রকমের ভাজা, পায়েস আর চাটনি। এটাই হবে গোবিন্দর আজকের ভোগের দ্বাদশীর মেনু। তো চলুন এক এক করে খিচুড়ি বানিয়ে নিলাম। এবার পায়েসটাও বসিয়ে দিলাম। পায়েসটাও এক এক হয়ে যাচ্ছে। একটু ভিডিওটা না টানলেও অনেক বড় হয়ে যাবে। পায়েস আমার হয়ে এসছে। এখন চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা গললে একটু দুধটা একটু যদি শুকিয়ে যায়, তারপরে এলাচ দিয়ে পায়েসও আমি নামিয়ে নেব। তো দেখুন, এইভাবেই কিন্তু আমি কাজ করি বন্ধুরা। কি করব, এত বড় ভিডিও হয়ে যায়, বেশি বড় করলে সব কিছু দেখাতে গেলে সব কিছু আবার দেখাতে পারি না। তো এলাচও আমি দিয়ে দিলাম। এটা ফুটতে থাকুক, ততক্ষণে বাকি কাজগুলো করতে থাকি। পুজোর কাজ প্রচুর দেরি হয় বন্ধুরা। সেই সকাল থেকে ঢুকি, প্রায় 2-2:30 বেজে যায়। তো কিশমিশও একটু দিয়ে দিলাম, ভালো লাগবে পায়েসটা গোবিন্দর সেবা নিতে। তো চলুন, এবার নেড়ে টেড়ে নামিয়ে নিলাম। আমার পায়েস হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার আমের চাটনি বানাবো। সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে চিনি দিয়ে আমটাকে সেদ্ধ করতে দিলাম। এবার আমটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে এবার ভাজা আমি যে বানাবো সেগুলোকে বানিয়ে নিই। আর যে লাবড়া তরকারি বানাবো সেটাও। তো কুমড়ো, উচ্ছে বানিয়ে নিলাম। এইখানে ছোট ছোট করে কুমড়ো বানিয়ে নিলাম, যেটাকে আমি তরকারি বানাবো। বেগুনও বানিয়ে নিলাম। 4 চাক বেগুন আমি ভাজবো। 4 চাক মধ্যেখানের যে বেগুনটা থাকে সেটাকেই আমি বানিয়ে নিলাম, আর দুপাশের যে থাকে সেটাকে আমি তরকারিতে দিলাম। মিষ্টি আলুও আমি বানিয়ে নিলাম চাক চাক করে এখানে। আর গাছের ভেন্ডি, আর আপনাদের দাদাও কটা ভেন্ডি এনেছে, সেটাও সব বানিয়ে নিলাম। আমার বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। চলুন, এবার ধুয়েও নিয়ে চলে এসেছি। এইখানে এসে দেখি আমার চাটনি কিন্তু হয়ে গেছে। এবার চলুন চাটনিটা নামিয়ে নিই। কড়াইতে তেল দিয়ে এবার ভাজাগুলো সব ভেজে নেব। আগে ভোগের জোগাড় করে তারপরে ঠাকুরকে সাজাবো, তবে আমার সুবিধা হবে। চলুন এক এক করে উচ্ছে, কুমড়ো যা যা ছিল ভাজা 5 রকমের সব ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিলাম। এইবার এই তেলের মধ্যেই আমি কিন্তু তরকারিটা সম্বার দিয়ে দেব। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আদা, লঙ্কা, এগুলো দিয়ে আমি দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা হওয়ার পর ফোড়ন দিয়ে তরকারিটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে নুন, মিষ্টি, হলুদ দিয়ে নামিয়ে নিলাম। তো আমার কিন্তু ভোগ কিন্তু রেডি হয়ে গেল। এবার চলুন, আরতির থালা সব সাজিয়ে নিলাম। এবার গোবিন্দর সাজানোর পালা। গোবিন্দকে আজকে এবার সুন্দর করে আজকে সাজাবো। কালকে জানেন বন্ধুরা, গিয়েছিলাম কালীঘাটে। মানে মেয়ের একটু দরকার ছিল, তো রাসবিহারীতে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে কি মনে হলো যে যাই, মাকে একটু দর্শন করে আসি। তো মাকে দর্শন করতে গিয়ে, দর্শন তো খুব ভালো করেই পেয়েছি। ওইখানে ভিডিও তো তোলা যায় না, সেটা আপনারা জানেন, অনেকেই বারণ করছিল। তো আশেপাশের দৃশ্য, আশেপাশের মন্দিরের আমি কিন্তু ভিডিও করেছি। সেটার ব্লগ আমি কদিন পরে ছাড়বো। আগে আমি দ্বাদশীরটা ছেড়ে তারপরে আমি কালীঘাটের ভিডিওটা ছাড়ব। তো 3টে পদ্মফুল পেয়েছি। পদ্মফুল, অনেক পদ্মফুল নিয়ে বসেছিল এখানে। সে যারা কালীঘাটে যান
যারা কালীঘাটে থাকেন, আমি তো কালীঘাটের পাশেই থাকি, খুব একটা দূর না আমাদের বাড়ি থেকে কালীঘাট, এই ধরুন 10 মিনিটের রাস্তা। তো রাত তখন অনেকটাই 9টা বেজে গেছে, তো মন্দির ফাঁকাও ছিল। আর 3টে পদ্ম ফুল নিয়ে এসেছি, খুবই সস্তায় পেয়েছি, 10 টাকা করে, 30 টাকা নিয়েছে 3টে পদ্ম ফুল। তো আমি ঠাকুরকে সাজানোর জন্য যে মুহূর্ত দেখেছি যে পদ্ম ফুলগুলো লোভ আমি সামলাতে পারিনি, তো নিয়ে নিয়েছি ফুল। আর অন্য ফুল ছিল না, মালা ছিল কিন্তু অনেক রাত হয়ে গেছিলো বলে, তো ভাবলাম আবার যদি নষ্ট হয়ে যায় মালাটা, তো সকালবেলায় আপনাদের দাদা মালাটা নিয়ে এসছে। আমি কিন্তু পদ্ম ফুল নিয়ে এসেছি, তো পদ্ম ফুল দিয়ে আজকে আমার গোবিন্দকে সুন্দর করে সাজাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগে চলুন বেলফুলের মালা পরিয়ে দিই গোবিন্দকে। গোবিন্দর কত রূপের যে দৃশ্য আমি দেখতে পাই, অনুভব করতে পাই, বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার গোবিন্দকে আমি অনেকভাবে আমি দেখতে পাই। তো চলুন এইভাবে দেখছি। এখন দেখুন এক এক রকমের এক এক দৃশ্য আমি দেখি, আপনারাও খেয়াল করলে হয়তো দেখতে পাবেন, আমার মতনভাবে দেখলে দেখতে পাবেন নিশ্চয়ই। তো চলুন, গোপালকে কিন্তু আমি মালাও পরিয়ে দিলাম। এই যে পদ্ম ফুল ফুটেছে দেখেছেন, ওফ এত সুন্দর পদ্ম ফুলগুলো লাগছে না, কি বলবো। আর আজকে আমার গোবিন্দ পিঙ্ক আর পিঙ্কে হয়ে গেছে, ঘাগরাটাও পরিয়েছি পিঙ্ক, পাগড়িও পিঙ্ক, আর পদ্ম ফুলও পেয়েছি পিঙ্ক, একদম ফোটা পদ্ম ফুল। একটা গ্লাসের মধ্যে না জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম, সকালবেলা দেখি এরকমভাবে ফুটে গেছে। ওফ আমার যে কি ভালো লাগছে, আর গোবিন্দকে সাজাতে আমার যে এতই ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। তো চলুন এক এক করে সব দেবতাদের আমি সাজিয়ে নিই। মা লক্ষ্মীকেও মালা পরিয়ে দিলাম। এবার গোবিন্দকে সাজাবো আরও। আমার বাগানেও অনেক ফুটেছে কাঠমালতি ফুল, আপনারা কি ফুল বলে জানেন জানি না, এটা তো আমরা কাঠমালতি ফুল বলি, খুব ভালো লাগে। তো চলুন এখন পদ্ম ফুলের যে পাপড়িগুলো পড়ে গেছে সেই পাপড়িগুলো দিয়ে আর পুষ্প যে আরতি করব সেই পুষ্পের থালাটাকে আমি সাজিয়ে নিচ্ছি, একটু গাঁদা ফুল দিয়ে, তুলসী দুব্ব দিয়ে। তো চলুন এইবার দেখুন গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি। এই যে এগুলো হচ্ছে সাদা সাদা ফুলগুলো, এটা হচ্ছে কাঠমালতি ফুল, খুবই ভালো লাগে ফুলগুলো, দেখতেও খুব সুন্দর। আর গোবিন্দকে সাজিয়েছি, গোবিন্দ তো অপরূপ সেজে উঠেছে। আপনাদের কেমন লাগলো? আমার তো জীবন ধন্য হয়ে গেছে গোবিন্দকে এরমভাবে সাজাতে পেরে। তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন এবার তো ভোগটাও বাড়তে হবে। তো গোবিন্দের জন্য একটা পান এনেছি কালকে, অন্য দিন পান পাই না, আজকে একটা পান পেয়েছি খুব সুন্দরভাবে, পান আর দাঁত খোঁচানি দিয়ে দিয়েছি। তো চলুন এইবার ভোগটাকে সাজিয়ে নিই। ভোগ সাজাবো, তরকারি, পায়েস, চাটনি সব দেব, তারপরে ফল বানাবো। এবার ফলটাকে বানিয়ে নিই। আপনাদের দাদা কালকে তো বাড়ি ছিল না, আজকে বাড়ি ছিল, তো আজকে অনেক ফল, অনেক সবজি, অনেক কিছু নিয়ে এসছে। একাদশীতে বেশি ফল দিতে পারিনি, তো আজকে প্রচুর ফল নিয়ে এসছে। তো এত ফল তো আজকে দেবো না, অল্প অল্প করেই কাটলাম, যেহেতু আজকে ভোগ দিয়েছি, সব অল্প অল্প করে গোবিন্দকে দিয়ে নিয়েছি। এবার চলুন ভক্তি সহকারে আরতি দেখতে থাকি।
আমার আরতি হয়ে গেল, ভক্তি সহকারে আরতি করলাম। বন্ধুরা আপনারা সবাই এবার আরতির তাপ নিন, আমিও নিলাম। আমার বন্ধুরা সবাই যেন ভালো থাকে, যে যেখানে আছে গোবিন্দর কাছে চেয়ে নিলাম। তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। নোটিফিকেশন সবার আগে আপনাদের চলে যাবে। তো এখন গোবিন্দ একটুখানি প্রসাদ গ্রহণ করুক, তারপরে আমরা প্রসাদ নেব। তো একটু চলুন, একটু গোবিন্দর পর্দা টর্দা টেনে দিই। তো চলুন এবার আমরা প্রসাদ এবার নিয়ে নিই। তো কে কে প্রসাদ খেতে ইচ্ছুক, আমার সদরে আমন্ত্রণ, আমার বাড়িতে সবাইকে যাদের ভালো লাগে আসতে পারেন। তো দেখা হচ্ছে শিগগিরই পরবর্তী ব্লকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এইভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের জানাই। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।